Hello everyone, this is Papai and you are watching SciQuest. This video will be going to exciting as we will discuss some important theories of acid, bases and salts. Okay, this video will be bilingual. তো বাংলা এবং ইংরেজি এই দুটি মাধ্যমে আমি এই ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট করতে চলেছি তোমাদের জন্য। চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে তোমাদের সায়েন্সের বিভিন্ন রকম সমস্যা সলিউশন তৈরি করার জন্যই। তো তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে করে রাখবে এবং আমার পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাসিড, বেসেস অ্যান্ড সল্টস। নাও লেটস স্টার্ট। ফার্স্টে আমরা পড়ব হচ্ছে কিছু অবজেক্টিভ। এই টপিকটি আমরা পড়ে কি কি শিখব। ওকে, গিভেন দ্য কন্টেন্ট দ্য লার্নার্স উইল বি এবল টু ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাসিড অ্যান্ড a base, analyze the effect of indicators on acids and bases, define neutralization and its application in day to day life. ওকে, তাহলে অ্যাসিড এবং বেসের পার্থক্য করা শিখব, বিভিন্ন ইন্ডিকেটর সম্পর্কে জানবো এবং অ্যাসিড এবং বেসের মধ্যে তাদের কী এফেক্ট আছে সেটা জানবো, এবং ডেইলি লাইফে আমাদের নিউট্রালাইজেশনের এই যে প্রসেস সেটা কোন কোন ক্ষেত্রে লাগে সেটা এই টপিক থেকে আমরা জানতে পারবো। তো চলো লেটস স্টার্ট। অ্যাসিডস, হোয়াট ইজ অ্যাসিড? ফার্স্ট অফ অল আমরা জানবো অ্যাসিড কি। আ কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট হ্যাজ আ সাওয়ার টেস্ট। তো অ্যাসিড কি? এমন কোনো কেমিক্যাল সাবস্টেন্স যার টেস্টটা হচ্ছে কীরকম, টক। ওকে, সাওয়ার। নাও ফর এক্সাম্পল কী কী হবে? লেমনস, কার্ড, ভিনিগার, অরেঞ্জ। ওকে, তো এগুলোর যে টেস্ট সেটা সাওয়ার বিকজ সেখানে অ্যাসিডের প্রেজেন্স আছে। নাও গো টু দ্য নেক্সট। আচ্ছা, অ্যাসিডিক সাবস্ট্যান্স আর দ্য সাবস্ট্যান্স দ্যাট কন্টেন অ্যাসিড ইন দেম। তো অ্যাসিডিক সাবস্ট্যান্স কোনগুলো হলো? যারা অ্যাসিড কন্টেন করে, যেমন কি ভিনিগার, কার্ড, লেমনস। ওকে, তো ন্যাচারাল অ্যাসিডস আর দ্য অ্যাসিডস দ্যাট অকার ইন নেচার। ফর এক্সাম্পল অ্যাসিডস ফাউন্ড ইন ফ্রুটস আর ন্যাচারাল অ্যাসিড। তো ন্যাচারাল অ্যাসিড কোনগুলো? যেগুলো নেচারে অ্যাভেলেবল, লাইক কোনো লেমনস হতে পারে বা ন্যাচারাল কিছু ফ্রুট হতে পারে। ওকে, তো এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যাসিডের এক্সাম্পল। নাও গো টু বেসেস। হোয়াট ইজ বেসেস? a chemical substance that has a bitter taste and a soapy texture. তো এর ফিলিংটা কেমন আসবে? যে এটাকে সোপি একটা আসবে, আর এর যে টেস্ট হবে সেটা হবে বিটার বা তেতো। ওকে, তো বেসটা জানলাম। এক্সাম্পল কী কী হবে? ব্লিচিং পাউডার, অ্যামোনিয়া, ওয়াশিং পাউডার, সোপ। ইট ইজ হিয়ার সাম এক্সাম্পল অফ বেসেস। তো বেসেস আর অলসো কল্ড অ্যালকালাইন। এটা মনে রাখবে অবশ্যই, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা বুকে হয়তো নাও পেতে পারো। বেসেস আর কল্ড অ্যালকালাইন অ্যান্ড বেসিক সাবস্টেন্স আর দ্য সাবস্টেন্সেস দ্যাট কন্টেন আ বেস ইন দেম। তো বেসিক সাবস্টেন্স কাদের বলা হবে? যে সমস্ত সাবস্টেন্সরা বেস কন্টেন করবে তাদেরকে বেসিক সাবস্টেন্স বলা হবে। নাও এখানে আমরা কিছু এক্সাম্পল দেখব, কয়েকটা অ্যাসিডের নেম এবং তাদেরকে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। যেমন ধরো অ্যাসেটিক অ্যাসিড, সেটা ভিনিগার। ফর্মিক অ্যাসিড, যেটা অ্যান্ডস্টিং। ওকে, citric acid, citrus fruits such as oranges, lemons, lactic acid in curd, oxalic acid in spinach. Okay, and ascorbic acid in amla or citrus fruits. Tartaric acid is present in tamarind, grapes and unripe mangoes etc. তো এখানে আমরা কিছু বেসেসের নাম পড়বো এবং কোথায় কোথায় দেখা যায় সেটাও পড়বো। লাইম ওয়াটারে পাওয়া যায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড, উইন্ডো ক্লিনারে আছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, সোপে আছে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড পটাশিয়াম হাইড্রক্সাইড, আর ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড আছে মিল্ক অফ ম্যাগনেশিয়াতে। এগুলো অবশ্যই তোমরা পড়ে রাখবে। এবং এখানে যেটা পড়লাম যে সোডিয়াম হাইড্রক্সাইড, এটা কিন্তু কাপড় কাচা যে সোপ সেটার ক্ষেত্রে ইউজ করা হয়, বাট পটাশিয়াম হাইড্রক্সাইডটা আমরা যে গায়ে মাখা যে সাবানটা ইউজ করি সোপ, সেটাতে ইউজ করা হয়। ওকে, তো গো টু দ্য নেক্সট টপিক। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এখানে যে লিস্টটি আমি দিয়ে রেখেছি এটা তোমাদের বুকেও অবশ্য তোমরা পেয়ে যাবে, তো এটা একবার পড়ে নিও। নেক্সট দেখো ইন্ডিকেটর। হোয়াট ইজ ইন্ডিকেটর? ইন্ডিকেটর সম্পর্কে আমরা কিছু জানবো। তো অ্যান ইন্ডিকেটর ইজ এ সাবস্টেন্স দ্যাট ক্যান ডিটারমাইন ইফ অ্যানাদার সাবস্টেন্স ইজ অ্যাসিডিক অর বেসিক ইন নেচার। তো ইন্ডিকেটর হচ্ছে এমন কোনো সাবস্টেন্স যেটা অন্য কোনো সাবস্টেন্সকে বলে দেবে যে সেটা অ্যাসিডিক নাকি বেসিক। তো কিছু ইন্ডিকেটার্স আমরা দেখে নিই। তো দ্য ইন্ডিকেটার্স ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ অ্যান অ্যাসিড অর বেস ইন আ সাবস্টেন্স বাই চেঞ্জিং দেয়ার কালার। তো কীভাবে বলবে? তার কালার চেঞ্জ করে। ওকে, তো ফর এক্সাম্পল টার্মারিক, চায়না রোজ পেটালস অ্যান্ড লিটমাস আর সাম এক্সাম্পল অফ ইন্ডিকেটার্স।
অ্যান্ড ন্যাচারাল ইন্ডিকেটার্স আর দ্য ইন্ডিকেটার্স দ্যাট অকার ইন নেচার। তাহলে ন্যাচারাল ইন্ডিকেটার কোনগুলো, যেগুলো নেচারে আমরা পেয়ে থাকি। নাও লিটমাস, লিটমাস যে সলিউশন সেটা অ্যাসিড এবং বেসকে দুটোকে ডিফারেন্সিয়েট করতে আমাদের হেল্প করে, আমরা পড়েছি। তো লিটমাস ইজ আ ন্যাচারাল ইন্ডিকেটার হুইচ ইজ অবটেন ফ্রম লাইকেন্স। ওকে, তাহলে লিটমাস কোথা থেকে পাওয়া যাচ্ছে? লিটমাস ইজ এ ন্যাচারাল ইন্ডিকেটার হুইচ ইজ অবটেন ফ্রম লাইকেন্স। লিটমাস ইজ অ্যাভেলেবল ইন আ সলিউশন ফর্ম অ্যান্ড পেপার স্ট্রিপস। তো দেখো, রেড লিটমাস আর ব্লু লিটমাস এই দু ধরনের পেপার আমরা পেয়ে থাকি। তো লিটমাসের যেটা সলিউশন সেটার কালার থাকে না, বাট মানে সেটার আলাদা একটা স্পেশাল কালার থাকে, বাট পেপারের যেটা সেটা রেড এবং ব্লু এই দু রকম কালারে পাওয়া যায়। এবারে আমরা দেখব, দেখো কোনটা কোন কালারে চেঞ্জ করছে। ওকে, এখানে দেখো কিছু সলিউশন আমরা লিটমাস পেপারে যদি দিই, ট্যাপ ওয়াটার যদি দিই তাহলে নো চেঞ্জ হবে। ডিটারজেন্ট সলিউশন দিলে এটা কিসে চেঞ্জ হবে? দেখো, যেটা ব্লু লিটমাস পেপার সেটাতে চেঞ্জ হবে না, বাট যেটা রেড লিটমাস পেপার সেটা ব্লুতে কনভার্ট হবে। তো আমরা অলরেডি জানি যে রেড লিটমাসকে ব্লু করে সেটা হচ্ছে বেসিক সাবস্টেন্স, অ্যান্ড ব্লু লিটমাসকে রেড করে সেটা হচ্ছে অ্যাসিডিক সাবস্টেন্স। তাহলে অ্যাসিডিক সাবস্টেন্সের ক্ষেত্রে কোনগুলো চেঞ্জ হবে, সেগুলো কোন কালারে চেঞ্জ হবে? আর বেসিক সাবস্টেন্সের ক্ষেত্রে ব্লু কালারে চেঞ্জ হবে, অ্যাসিডিক সাবস্টেন্সের ক্ষেত্রে রেড কালারে চেঞ্জ হবে। তো দেখো এখানে কোন কোনগুলো আছে। সোপ সলিউশন কী হবে? ব্লু কালারে চেঞ্জ হবে। শ্যাম্পু এটা কিসে চেঞ্জ হবে? রেড কালারে চেঞ্জ হবে। সুগার সলিউশন এটাতে কোনো চেঞ্জ হবে না, বিকজ এটা নিউট্রাল সলিউশন। ভিনিগার কিসে চেঞ্জ হবে? এটা রেড কালারে চেঞ্জ হবে। ওকে, তো বেকিং সোডা সলিউশন এটা ব্লু কালারে চেঞ্জ হবে। মিল্ক অফ ম্যাগনেশিয়া ব্লু কালারে, ওয়াশিং সোডা সলিউশন ব্লু কালারে, লাইম ওয়াটার এটা ব্লু কালারে চেঞ্জ হবে, বিকজ এরা সবাই বেসিক। তো নিউট্রাল সলিউশন দুটো হলো এখানে, কমন সল্ট সলিউশন অ্যান্ড সুগার সলিউশন। যদি বলে অ্যাসিডিক সলিউশনের এক্সাম্পল কী হবে, যেমন শ্যাম্পু। ওকে, শ্যাম্পু ইজ অ্যাসিডিক, বাট সোপ সলিউশন কিন্তু বেসিক, মনে রাখবে। আর কিছু এরেটেড ড্রিঙ্ক, কিছু যেগুলো আমরা ড্রিঙ্ক ইউজ করি সেটাতে অ্যাসিডিক সলিউশন থাকে, তো এটার কালারটা রেড কালারে চেঞ্জ হবে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে এই লিস্টটা অবশ্যই। তো চলো নেক্সট পেজে দেখি যে টার্মারিক অ্যাজ অ্যান ইন্ডিকেটর। তো আমরা ন্যাচারাল ইন্ডিকেটর হিসেবে টার্মারিক পাউডারটা ইউজ করতেই পারি। তো টার্মারিক পাউডারের ক্ষেত্রে কোন কালারে চেঞ্জ হবে সেটা আমরা দেখব। টু ইউজ টার্মারিক অ্যাজ অ্যান ইন্ডিকেটর, ইট ইজ জেনারেলি মিক্সড উইথ ওয়াটার টু ফর্ম আ পেস্ট, আচ্ছা, হুইচ ইজ দেন পুট on blotting paper and dried to form thin strips of turmeric paper। ঠিক আছে, তাহলে আমরা টার্মারিককে অ্যাজ এ ইন্ডিকেটার ইউজ করতে পারি। এটাকে কী করবো, জেনারেলি ওয়াটারের সঙ্গে মিক্স করব, দিয়ে একটা পেস্ট বানাবো। সেই পেস্টটা ব্লটিং পেপারে দিয়ে তারপরে সেটাকে শুকিয়ে আমরা সেই স্ট্রিপস থেকে ইউজ করতেই পারি। তো দেখবো যে কীভাবে আমরা ইউজ করব। দ্য টার্মারিক পেপার ইজ দেন পুট ইনটু দ্য সলিউশন ইন অর্ডার টু ডিটারমাইন দেয়ার অ্যাসিডিটি অর অ্যালকালাইন নেচার। তো তোমরা কীভাবে করতে পারো যে ওটাকে একটা স্ট্রিপ অফ পেপারের ওপর লাগিয়ে দিতে পারো সলিউশন বানিয়ে, ঠিক আছে, একটা পেস্ট বানিয়ে পেপারের উপর লাগিয়ে দিলে তারপরে সেটাকে কোনো অ্যাসিডিক বা বেসিক সলিউশনের মধ্যে ডোবাবে। যদি কালার চেঞ্জ হয় তাহলে তোমরা বুঝবে যে ওটা অ্যাসিডিটি নাকি ওর অ্যালকালাইন কোনটা নেচার সেটা বুঝতে পারবে। তো বেসিক নাকি অ্যাসিডিক সেটা তোমরা বুঝে যাবে। তো দেখবো যে সামটাইমস টার্মারিক সলিউশন ইজ অলসো ইউজড অ্যাজ অ্যান ইন্ডিকেটার। তো আমরা তো বলেছি যে টার্মারিক সলিউশন আমরা ইন্ডিকেটর হিসেবে ইউজ করতেই পারি। তো দেখো কোনটা কোন কালারে চেঞ্জ হচ্ছে। তো টার্মারিক সলিউশনের ক্ষেত্রে যেমন ধরো লেমন জুস তোমরা এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, বিকজ এটা অ্যাসিডিক অর নিউট্রাল। ঠিক আছে, অরেঞ্জ জুস এটার কোনো চেঞ্জ হবে না, বিকজ এটা অ্যাসিডিক। তো অ্যাসিডিক বা নিউট্রালের ক্ষেত্রে কী হয়, টার্মারিক পাউডারে কোনো চেঞ্জ হয় না। ভিনিগারের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, বিকজ এটা অ্যাসিডিক। মিল্ক অফ ম্যাগনেশিয়া এটা যেহেতু বেসিক সাবস্টেন্স, তাহলে এই কালারটা রেড কালারে চেঞ্জ হবে। বেকিং সোডা এটাও যেহেতু বেসিক তাই এটাও রেড কালারে চেঞ্জ হবে। লাইম ওয়াটার এটাও বেসিক, তাহলে রেড কালারে চেঞ্জ হবে। সুগার সলিউশন এটা কোনো চেঞ্জ হবে না, বিকজ এটা নিউট্রাল সলিউশন। আর কমন সল্ট সলিউশন এটাও কোনো চেঞ্জ হবে না, বিকজ এটা একটা নিউট্রাল সলিউশন। তো চলো আমরা পরের দেখি, যে পরের আরও একটি ন্যাচারাল ইন্ডিকেটর দেখব, তার নাম হচ্ছে চায়না রোজ। তো চায়না রোজের ক্ষেত্রে কোন কোন কালারে চেঞ্জ হবে সেটা আমরা দেখবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফটোতে যে চায়না রোজের পেস্ট বানালে সেই কালারটা ফার্স্টে কেমন হবে ইন্ডিকেটরটার, এবং ওটাকে যখন অ্যাসিডের মধ্যে ফেলা হবে তখন কালারটা কেমন হচ্ছে, এবং বেসের মধ্যে ফেললে কালারটা কেমন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, সেরকমভাবে করবে। তো চায়না রোজ পেটালস আর কেপ্ট ইন ওয়ার্ম ওয়াটার অ্যান্ড আ কালার্ড সলিউশন ইজ অবটেন্ড ফ্রম দ্যাট। দিস কালার্ড সলিউশন ইজ ইউজড অ্যাজ অ্যান ইন্ডিকেটর টু টেস্ট আদার সাবস্টেন্সেস। তো কী করবো, আমরা একটা কালার সলিউশন তৈরি করব যেটা চায়না রোজ পেটালস দিয়ে তৈরি হবে ওয়ার্ম ওয়াটারের সঙ্গে মিক্স করে, সেটা দিয়ে তোমরা অ্যাজ এ ইন্ডিকেটর ইউজ করতে পারো। বেশ, তো দেখবো এখানে আমরা যখন ইউজ করব কোন কোন কালারে চেঞ্জ হচ্ছে। দেখো,
সেটা যদি তোমার ইনিশিয়াল কালার শ্যাম্পুর মিল্কি কালার ছিল, ওটা গ্রিন কালারে চেঞ্জ হবে। ঠিক আছে, লেমন জুসের ক্ষেত্রে ওটা ম্যাজেন্টা কালারে চেঞ্জ হবে। ঠিক আছে, সোডা ওয়াটারের কালারটা গ্রিন কালারে চেঞ্জ হবে। সোডিয়াম হাইড্রোকার্বনেট সলিউশনটা গ্রিন কালারে চেঞ্জ হবে। ভিনিগার ম্যাজেন্টা কালারে চেঞ্জ হবে। সুগার সলিউশনটা কোনো চেঞ্জ হবে না। কমন সল্ট সলিউশন কোনো চেঞ্জ হবে না, বিকজ আমরা জানি যে চায়না রোজের ক্ষেত্রে যেটা অ্যাসিডিক সেটা গ্রিন কালারে, এবং যেটা বেসিক সেটা গ্রিন কালারে চেঞ্জ হবে, এবং যেটা লেমন জুস সেটা ম্যাজেন্টা কালারে, অর্থাৎ যেটা অ্যাসিডিক হবে সেটা ম্যাজেন্টা কালার, আর যেটা বেসিক হবে সেটা গ্রিন কালারে চেঞ্জ হয়। ওকে, তো চলে যায় কিছু সলিউশন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো, লিটমাস পেপারের ক্ষেত্রে এর কালারটা কী হবে, ব্লু থেকে রেডে হবে। বাট যদি এটাকে টার্মারিক পেপারের মধ্যে ফেলা যায় তাহলে এটা কোনো চেঞ্জ হবে না। বাট চায়না রোজ সলিউশনের ক্ষেত্রে এটা ডার্ক পিঙ্কে চেঞ্জ হবে। সালফিউরিক অ্যাসিড, এটাও যেহেতু অ্যাসিড, তাহলে ব্লু লিটমাসটা রেডে কনভার্ট হবে। অ্যান্ড কী হবে যে পিঙ্ক কালারে চেঞ্জ হবে যদি এটা চায়না রোজ সলিউশনে ফেলা যায়। বাট এক্ষেত্রে টার্মারিক পেপারের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ হবে না। অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কী হবে, ব্লু লিটমাস পেপার রেড হবে লিটমাস সলিউশনে বা লিটমাস পেপারে। টার্মারিক পেপারে কী হবে, যে কোনো চেঞ্জ হবে না। আর চায়না রোজ সলিউশনের ক্ষেত্রে কী হবে, ডার্ক পিঙ্কে কনভার্ট হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বেসিক, তাহলে বেসিকের ক্ষেত্রে কী হবে, রেড লিটমাস পেপার ব্লুতে হবে। আর যেটা টার্মারিক পেপার সেটাতে কী হবে, রেড কালারে কনভার্ট হবে। আর যেটা চায়না রোজ সলিউশন সেটাতে গ্রিন কালারে চেঞ্জ হবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে এটা যেহেতু একটা বেসিক সাবস্টেন্স, তাহলে রেড লিটমাস ব্লুতে হবে। আর রেড কালারে কনভার্ট হবে টার্মারিক পেপারে, যেহেতু এটা বেসিক সাবস্টেন্স। আর এটা চায়না রোজ সলিউশনের ক্ষেত্রেও রেড কালারেই চেঞ্জ হবে। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও বেসিক সাবস্টেন্স, তাহলে রেড লিটমাসটা ব্লু হবে। আর যেটা তোমার টার্মারিক পেপার সেখানে রেড কালারে চেঞ্জ হবে, এবং চায়না রোজ সলিউশনের ক্ষেত্রেও রেড কালারে চেঞ্জ হবে। এরপরে দেখবো নিউট্রালাইজেশন। হোয়াট ইজ নিউট্রালাইজেশন? এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একটা টেস্ট টিউব নেওয়া হয়েছে এবং সেখানে অ্যাসিড এবং ইন্ডিকেটর দেওয়া ছিল, দিয়ে আমরা বুঝেছিলাম যে ওটাতে অ্যাসিড ছিল। এবার ওর মধ্যে সামান্য কিছু আমরা বেসিক সাবস্টেন্স মিশিয়ে দিলাম। তো এই প্রসেসটা হচ্ছে নিউট্রালাইজেশন। দ্যাট মিন্স অ্যাসিডের মধ্যে বেসিক সাবস্টেন্স বা বেসের মধ্যে অ্যাসিডিক সাবস্টেন্সের মিক্সচারকে বলা হবে, মিক্সারাইজেশন করলে সেটাকে বলা হবে নিউট্রালাইজেশন। ওকে, তো ধরো মিক্সার করা হলো, কেন করা হলো, বিকজ তাদের অ্যাসিডিটি বা যে অ্যালকানিটি সেটাকে কমানোর জন্য, রিডিউস করানোর জন্য এই প্রসেসকে বলা হচ্ছে নিউট্রালাইজেশন। তো নিউট্রালাইজেশন কি, কেমিক্যাল রিয়াকশন অফ অ্যাসিড অ্যান্ড বেস সাবস্টেন্স টু নিউট্রালাইজ দের অ্যাসিডিক অর অ্যালকালাইন নেচার। এবারে দেখো, দ্য প্রোডাক্ট দ্যাট ইজ ফর্মড আফটার দ্য নিউট্রালাইজেশন প্রসেস ইজ কল্ড এ সল্ট। তো অ্যাসিড এবং যে মানে অ্যাসিড আর বেসিকের এই যে রিয়াকশানের ফলে যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে সল্ট, নিউ একটা সাবস্টেন্স। তো দ্য সল্ট ক্যান হ্যাভ বেসিক অ্যাসিডিক অর নিউট্রাল নেচার। ওকে, তো সল্টের অ্যাসিডিক হতে পারে, সল্ট বেসিক হতে পারে, সল্ট আবার নিউট্রালও হতে পারে। দ্য নিউট্রালাইজেশন প্রসেস রেজাল্টস ইন দ্য টেম্পারেচার অফ দ্য নিউট্রালাইজেশন প্রসেস রেজাল্টস ইন দ্য জেনারেশন অফ হিট হুইচ রেজেস দ্য টেম্পারেচার অফ দ্য রিয়াক্টিং মিক্সচার। তো নিউট্রালাইজেশন প্রসেসের ক্ষেত্রে কী হয়, কিছু হিট প্রডিউস হয়। ওকে, নাও সিনথেটিক ইন্ডিকেটর কাদেরকে বলা হবে, আর সিনথেটিক ইন্ডিকেটর অফেন ইউজ ফর টেস্টিং নিউট্রালাইজেশন রিয়াকশন লাইক ফেনলফথ্যালিন সলিউশন, ইট ইজ পিঙ্ক ইন কালার। তো কী পড়বো আমরা, দেখো সিনথেটিক ইন্ডিকেটর কাকে বলা হবে, নিউট্রালাইজেশন রিয়াকশানকে বোঝার জন্য কিছু আমরা সলিউশন ইউজ করব, তাদেরকে সিনথেটিক ইন্ডিকেটর বলা হবে। যেমন ফেনলফথ্যালিন, তোমরা এটা মেমোরাইজ করে রাখবে। When an acid is added to phenolphthalein solution, the solution turns colorless, indicating the presence of an acid. তো অ্যাসিডের সঙ্গে রিয়াকশানে কী হবে, কালারলেস হয়ে যাবে। ফার্স্টে পিঙ্ক কালার ছিল, এটা কালারলেস হয়ে যাবে যদি অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করে কে, ফেনলফথ্যালিন। তো when a base is added to phenolphthalein solution, the solution retains its pink color, indicating the presence of a base. তো এরপরে যখন বেসের সঙ্গে আবার যখন রিয়াকশান হবে তখন এটা আবার পিঙ্ক কালারে চলে আসবে। তাহলে এটা কি করছে, এটা নিশ্চয়ই নিউট্রালাইজেশন রিয়াকশানকে টেস্ট করা হচ্ছে। ওকে, তো চলো, ফর্মেশন অফ সল্ট কী হয়, অ্যাসিড এবং বেসের যে রিয়াকশান তার ফলে ওয়াটার ফর্মেশন হয় এবং সল্ট তৈরি করে। ফর এক্সাম্পল কী হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড অর HCl প্লাস NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, ওয়াটার ফর্ম করলো এবং NaCl অর্থাৎ যে খাবার লবণ, ঠিক আছে, টেবিল সল্ট, সেটা ফর্মেশন হলো। তো নিউট্রালাইজেশন ইন এভরিডে লাইফ, এতক্ষণ পর্যন্ত আমরা যে নিউট্রালাইজেশন প্রসেসটা পড়লাম এটা আমাদের ডেইলি লাইফে কী কী ইউজ হয় সেটা দেখব। ফার্স্ট অফ অল, এটা আমাদের ইনডাইজেশনে ইউজ করে।
ইউজ হয় বিকজ আমরা যে খাবারটা খাই, আমাদের স্টমাকে যে খাবারটা যায় সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড গিয়ে রিয়াকশন করে। উই নো দ্যাট আওয়ার স্টমাক প্রডিউসেস হাইড্রোক্লোরিক অ্যাসিড হুইচ হেল্পস ইন দ্য ডাইজেশন অফ ফুড, but sometimes the stomach releases too much of acid which leads to indigestion or sometimes হাইপার অ্যাসিডিটি। তো কখনো কখনো কী হয় যে বেশি পরিমাণে যখন অ্যাসিড রিলিজ করে যায় তখন আমাদের হাইপার অ্যাসিডিটি বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। হেন্স উই নিড টু নিউট্রালাইজ দিস অ্যাসিড বাই টেকিং সাবস্টেন্সেস দ্যাট আর বেসিক ইন নেচার কমনলি নোন অ্যাজ অ্যান্টাসিড। তো এরপরে আমরা কী করি, ওই অ্যাসিডিটিটা কমানোর জন্য বাইরে থেকে কিছু অ্যান্টাসিড বাইরে থেকে নিই। তো তাদেরকে বলা অ্যান্টাসিড বিকজ অ্যান্টি অ্যাসিড, যারা অ্যান্টি অ্যাসিড দ্যাট মিনস কি, তারা হচ্ছে বেসিক সাবস্টেন্স। ফর এক্সাম্পল কী হবে, মিল্ক অফ ম্যাগনেশিয়া। মিল্ক অফ ম্যাগনেশিয়া কি, এরা হচ্ছে নিউট্রালাইজ করতে হেল্প করে স্টমাকে, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড অতিরিক্ত চলে এসেছিলো সেটাকে নিউট্রালাইজ করে। তো চলো এবার তোমরা এখানে ফটোতে দেখতেই পাচ্ছ অবশ্য। চলো এবার দেখবো অ্যান্ট বাইট। কখনো যদি আমাদের পিঁপড়ে কামড়ে দেয় তখন আমরা কি কাজ করি, দেখো। দ্য ইরিটেশন অফ দ্য স্কিন ডিউ টু অ্যান্ট বাইট ইজ কজড বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ফর্মিক অ্যাসিড দ্যাট দ্য অ্যান্ট ইনজেক্টস ইন্টু দ্য স্কিন হোয়াইল বাইটিং। তো অ্যান্ট যখন কামড়ে দেয় তখন আমাদের শরীরের ভেতরে এক বিশেষ ধরনের অ্যাসিড যার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড, যেটা ভেতরে ঢুকিয়ে দেয়, এই কারণে জ্বালা করে। তাহলে কী হলো, অ্যাসিডিক সাবস্টেন্স ভেতরে ঢোকালো, আমাকে এবার বেসিক সাবস্টেন্স দিয়ে ওটাকে নিউট্রালাইজ করা দরকার। তো বেসিক সাবস্টেন্স হিসেবে তাহলে আমরা কি ইউজ করব, তো এরপরে আমরা কি করব, হেন্স উই ইউজ এ বেসিক সাবস্টেন্স টু নিউট্রালাইজ দ্য এফেক্ট। ফর এক্সাম্পল বেকিং সোডা অর হাইড্রোজেন কার্বনেট। হাইড্রোজেন কার্বনেট বা জিঙ্ক কার্বনেট বা বেকিং সোডা বা ক্যালমাইন সলিউশন আমরা এখানে ইউজ করতে পারি টু ট্রিট অ্যান্টিবায়োটিক্স। ওকে, তো চলো এরপরে দেখবো নাম্বার 3, সয়েল ট্রিটমেন্ট। Plants need a soil which is neutral in nature, but using chemical fertilizers on soil can turn it into acidic. To treat acidic soil, we use quicklime or slaked lime. Basic soil can be treated by acidic organic substances to it as they release acids while decomposing into the soil. তো দেখো প্ল্যান্টের যে সয়েল দরকার সেটা সাধারণত নিউট্রাল হওয়া দরকার, বাট আমরা কেমিক্যাল ফার্টিলাইজ ইউজ করার ফলে কী হয়, এটা অ্যাসিডিক বা এটার অ্যাসিডিটি বেড়ে যায়, সয়েলের অ্যাসিডিটি বেড়ে যায়। এই জন্য কী করব, কোনো সয়েলের যখন অ্যাসিডিক সয়েল থাকবে সেখানে আমরা কুইক লাইম বা ক্যালসিয়াম অক্সাইড ইউজ করব বা স্লেক লাইম অর ক্যালসিয়াম হাইড্রক্সাইড ইউজ করব। তো কুইক লাইমের কেমিক্যাল নেম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর স্লেক লাইমের কেমিক্যাল নেম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তোমরা এটা পড়ে রাখবে। আর বেসিক সয়েল যদি হয় তাহলে সেখানে আমরা কিছু অ্যাসিডিক সাবস্টেন্স বা অ্যাসিডিক অর্গানিক সাবস্টেন্স, ঠিক আছে, সেগুলো ইউজ করতে পারি। তো সেগুলো ইউজ করলে কী হবে যে অ্যাসিডিক মানে ওর যে অ্যাসিডিটি ছিল সেটা ধীরে ধীরে ডিকম্পোজ করতে থাকবে। সরি, মানে বেসিক যে বেশি আচ্ছা অ্যালকানিটি যেটা বেশি ছিল বেসের কারণে সেটা ধীরে ধীরে কমবে এবং নিউট্রালাইজ হতে থাকবে। তো সয়েল ট্রিটমেন্টের ক্ষেত্রে দরকার। এবং ফ্যাক্টরি ওয়েস্ট, আমরা ফ্যাক্টরি ওয়েস্টের ক্ষেত্রে দেখব যে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিকজ দ্য ফ্যাক্টরি ওয়েস্ট ইজ অ্যাসিডিক ইন নেচার অ্যান্ড ক্যান নট বি ডাইরেক্টলি ডাম্পড এনিওয়ার। তো hence bases are added to it before it falls off into a river or stream so that the aquatic life does not get affected. তো কী হয়, ফ্যাক্টরি ওয়েস্টটা মেনলি অ্যাসিডিক হয় নেচারে, তো এর জন্য ওটাকে নিউট্রালাইজ করা দরকার। কেন দরকার, বিকজ ওটা যখন কোনো রিভার বা ওশিয়ানে ফেলা হবে বা স্ট্রিমে ফেলা হবে তখন সেখানকার অ্যাকোয়াটিক লাইফে হার্ম করবে। এই জন্য তারা যাতে অ্যাফেক্ট না হয় সেই জন্য ফার্স্টে ওর মধ্যে কিছু বেসিক সাবস্টেন্স মিশিয়ে সেটাকে নিউট্রালাইজ করা হয়। এগুলো আমাদের কিছু ডেইলি লাইফে ইউজফুল ছিল। তো আমরা এই টপিকটি পড়ার ফলে এখানে কিছু সামারি তোমরা দেখতে পাবে, অ্যাসিড হোয়াট ইজ অ্যাসিড, বেস হোয়াট ইজ বেস, ইন্ডিকেটর হোয়াট ইজ ইন্ডিকেটর, নিউট্রাল সাবস্টেন্স, নিউট্রালাইজেশন প্রসেস অ্যান্ড হোয়াট ইজ সল্ট। এই কি পয়েন্টগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে। তো সমগ্র চ্যাপ্টারটা তোমরা অবশ্যই ভালো করে পড়ো এবং কোথাও যদি ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও অথবা আমাকে গ্রুপে তোমরা পোস্ট করতে পারো, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, অন্য কোনো টপিক নিয়ে পরবর্তী দিনে আবার চলে আসবো। তো আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সাজেস্টেড অ্যাক্টিভিটিস তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা এটা করবে। মেক আ সলিউশন অফ লেমন জুস, সোপ ওয়াটার সলিউশন অ্যান্ড ডিস্টিলড ওয়াটার। নাও make a natural indicator using China rose or turmeric powder to check the nature of the given solution. তো তিনটে যে সলিউশন তোমাদেরকে দেওয়া হলো, লেমন জুস, সোপ সলিউশন এবং ডিস্টিলড ওয়াটার, এদের যে নেচার সেটা তোমরা চেক করে বলবে কোনটা কী। বেশ।